শান্তি, শান্তি, আমি চলে যাচ্ছি। শান্তি, আমি চলে যাচ্ছি। নহে মোর মৃদু ফুল দিল সে চিঠি জ্বালা। ওরে আমার আগে না, তবু 5 মিনিটে ভাই 5 খানা গোল দিয়ে আসলো। সারা নেট পেটে বার করে সালা ফিজিক্সের ক্লাসটা কটা বল? 10টা 40। আমারটা ম্যানেজ করে নিও। বাবা পিয়ন, আমার কোনো মানি অর্ডার আছে? আগে আপনার তো চিঠিও নেই, মানি অর্ডারও নেই। চিঠি আমার কে লিখবে? টাকার সঙ্গে আমার সম্পর্ক। বেশ বেশ, তোমার দাদা হোস্টেল এই ঘরে থাকতো। ভগবানের কাছে প্রার্থনা করি লেখাপড়া শিখে মানুষ হও। ওহে বিলাস, তুমি তো এখানকার পুরনো পাপি হে, একটু দেখো শুনো। জ্যাকে স্যার, সে আপনাকে কিচ্ছু বলতে হবে না। কি হে ব্রাদার, এমন চুপচাপ কেন হে? হোমসিক নাকি? চেয়ার আপ, চেয়ার আপ, চেয়ার আপ। মা, আমি আজ আর কিছু খাবো না। আমি ওই গোপালপুর যাচ্ছি, সেখানে খাওয়া দাওয়া করবো, বুঝেছো? আর হ্যাঁ, ওই নবীন এলে তাকে হলুদের বস্তাটা দিয়ে দিও, কেমন? কুমার, তুই আজ কি খাবে বলে গেলি না বাবা? সেজি মা, তাহলে আমার কোনো কথাই তোমার কানে যায়নি বলো? অরুণের কথা ভাবছো তো? আচ্ছা মা, 2 মাস হলো সে কলকাতায় গেছে, তার আসবার পর্যন্ত সময় হয়ে গেল, অথচ তোমার ভাবনা আর যায় না। না, ভাববো কেন? ভাববো কেন? ঠিক কথা তো, ভাবনাতে কি আছে? ভাবনা কি আছে? গিন্নি, আজ আর আমি বাড়িতে খাবো না, ওই গোপালপুরে যাচ্ছি। ওই হাটের ফেরটা তোমার সঙ্গে সেখানে খেয়ে নেবো। আমার হয়তো ফিরতে দেরি হতে পারে, তোমরা যেন বসে থেকো না। আচ্ছা। শান্তি, ও শান্তি। কি মা, আজ আর উনি বাড়িতে খাবেন না, ওর জন্য চাল নিস নি। আচ্ছা। আরে তোকে ডালগুলো তুলে রাখতে বলেছিলাম না? ডাল? ও হ্যাঁ হ্যাঁ, তুলছি মা, তুলছি। তোর কি হয়েছে বলতো? কিছু হয়নি তোমার? হ্যাঁ মা, বাবার জন্য কি কি রান্না হবে তুমি তো বললে না? বাহ, এই তোকে বললাম না উনি আজ বাড়িতে খাবেন না। কখন? ও হ্যাঁ। শান্তি, তুই আজকাল এত কি ভাবিস? কিছু না মা। ছোট বউ, এসো দিদি এসো। পালিয়ে এলাম ভাই। কেন? ভেতরটা যেন হাঁটি উঠেছে। অরুণ নেই, দিন রাত খালি এই কথাই মনে হয়। তা তো হবেই, কুমার ধরে ফেলেছে। সে রাগ করে, বলে অকারণে ভাবলে ছেলের অকল্যাণ হয়। কিন্তু মা হয়ে না ভেবে করি কি? তুই বল ছোট বউ। তা তো বটেই। কদিন পরে ছুটি হলেই তো অরুণ ফিরে আসছে, তার জন্য এত ভাবনা কিসে? কই কই আমি তো কিছু ভাবা। ও মা, তোকে বলবো কেন? আমি তো দিদিকে বলছিলাম। ও ছোট বউ, ওরে আমি তো তবু ভাবতে পারি অরুণ এখানে নেই। ওর কাছে তো সে ভাবনাও অসহ্য। মা, ও মা, এই দেখো অরুণের চিঠি পেয়ে এরপর থেকে আবার ফিরে আসতে হলো। চিঠি এসেছে? হ্যাঁ, এই তো আছে বাবা। আছে ভালোই খুড়িমা। হ্যাঁ লিখেছে, শ্রীচরণ কমলের মা চিঠি লিখতে পারেনি বলে কিছু মনে করো না, আমার শরীর ভালোই আছে। কিন্তু কুলের আচার তুমি পাঠালে কেন মা? এখানে লোকে রুটি খায় জ্যাম আর জেলি দিয়ে, মোটা কাপড় কেউ পরে না এখানে। সকলে দেখি কোঁচানো জরিপ আর শান্তিপুরি পরে। আবার গায়ে দেওয়ার জন্য দিয়েছো একটা কাঁথা। আজকাল কাঁথা আবার কেউ গায়ে দেয় নাকি? এখানে সবাই আমাকে দেখে আর হাসে মা। কলকাতা পাঠানো তোমার উচিত হয়নি। তাহলে কি হবে? আরে তুমি কি পাগল হলে নাকি মা? কি আবার হবে মা? তুমি কিচ্ছু ভেবো না, ও 2 দিন পরে নিজের ভুল নিজেই বুঝতে পারে। আমি চললুম। কলকাতায় পাঠানো তোমার উচিত হয়নি, তাহলে
কি হবে ছোট বউ? বিলাস এ অসহ্য। আমি সেকেলে, আমি গেঁয়ো, আমি সকলে হাসির পাত্র। তোমাকে গেও বলেছে, সত্যি কথাই বলেছে। তুমি তো আর সত্যি শহর থেকে আসোনি। কিন্তু যাতে সকলে হাসবে কেন? হাসবে হাসবে, কারণ ওই রকম করে হাসতে পারাটাই হচ্ছে শোয়ার মতন জীবনের নিত্য প্রয়োজনীয় বস্তু। তার মানে? আরে যদিও আমরা মিটিং এ শুনি, কাগজে পড়ি, আমরা নিজেরা কতবার মুখে বলি যে আমরা সবাই সমান, আসলে কিন্তু আমাদের এমন একটা লোককে খুঁজে নিতে হয় যাকে থেকে আমরা হাসতে পারি, রুচিতে না বাঁধলে বরং ঘৃণাও করতে পারি। কিন্তু বিলাস, ব্যঙ্গ, বিদ্রুপ, ঘৃণা, মিথ্যা হলো যে অসহ্য। নিজের ওপর যে বিশ্বাস তাকে নিয়ে হারাতে বসেছে। হারাবে তাহলে চলবো কিসের জোরে? আত্মবিশ্বাসকে হারিয়ে ফেললে যেমন করে লোকে চলে খুঁড়িয়ে খুঁড়িয়ে। রবীন্দ্রনাথের দুটো লাইন, জওহরলালের দুটো বক্তৃতা হবে তোমার ভর দিয়ে চলবার লাঠি। হ্যাঁ, 10 জনের ব্যঙ্গ বিদ্রুপের মাঝখান দিয়ে চলেছেন আমাদের শ্রী অরুণচন্দ্র মুখোপাধ্যায়। সে আমি পারবো না। ওসব আমার দ্বারা হবে না। তাহলে গ্রামের ছেলে গ্রামে ফিরে যাও। না, তাও যাবো না। তবে এমন একটা জায়গা বেছে নাও যেখানে গেলে তোমার আত্মবিশ্বাসকে কেউ আঘাত দেবে না। কিন্তু আমি তো এই শহরে কিছুই জানি না। এমন জায়গা আছে নাকি? হ্যাঁ আছে, এমন জায়গা আছে। তোমার মতন আমিও তো একদিন আত্মবিশ্বাসকে হারিয়ে ফেলি, তারপর সেখানে গিয়ে ওটা তবে ফিরে পাই। সে কি, তোমাকে দেখো সকলে হাসতো নাকি? হ্যাঁ হাসতো। বছর বছর সবাই যখন পাশ করে যাচ্ছে নিয়মিত ভাবে, আর আমি নিয়মিত ফেল করছি, তখন সবাই আমাকে দেখে হাসতো। তারপরে যাদের কথা তোমায় বললাম, সেখানে যেতে যারা সেখানে আসতেন তারা আমায় একদিন বুঝিয়ে বললেন যে পাশ ফেলের সঙ্গে জ্ঞানার্জনের কোনো সম্পর্ক নেই। কোথায় সে জায়গা? আমি যাব। যাবে? 23A নর্দার্ন অ্যাভিনিউ। সেখানকার প্রতিদিনের আলোচ্য বিষয় হচ্ছে রাষ্ট্রনীতি, সমাজনীতি, ধর্মনীতি, শিল্প, বিজ্ঞান, সঙ্গীত ইত্যাদি। স্থানের মালিক হচ্ছেন বিলাসিনী সুমিত্রা, বারবনিতা। বারবনিতা? হ্যাঁ, বারবনিতা। তবে বর্তমানে তিনি নীতিজ্ঞানের জন্য দেহ বিক্রয় করেন। নীতিজ্ঞানের জন্য দেহ বিক্রয় করে? আরে ওই হলো মৃত্যুর মধ্যে বসে জীবনের সাধনা করেন। করুক সাধনা, আমি সেখানে যাব না। কি মুশকিল! আরে কোথায় গেলে লাভ হয় আর কোথায় গেলে লোকসান হয় তাকে কেউ বলতে পারে বন্ধু? তাছাড়া যত রকম মেলামেশার জায়গা আছে তার মধ্যে একমাত্র বারবনিতার ঘরেই তো বারবনিতার আলোচনা হয় না। তাছাড়া সর্বত্রই তো ওদের আলোচনা। সুমিত্রার কুঞ্জ নীতি কথার উপযুক্ত স্থান। সেখানে গেলে তোমার আত্মবিশ্বাসকে নিঘাত ফিরে পাবে। ওঠো 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 ওঠো, চল চল, ওঠো 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 ওঠো। আমি যাই। কেন? না, আমি যাই। এখানের মধ্যে ভয় পাবার কি আছে? না না না, আচ্ছা এটা কি? ওটা ফুলদানি, এটা ওটা হাতি, এটা ওটা আলো, এটা এটা চেয়ার। চেয়ার নয়, এটা তো কোট। হ্যাঁ, কোট। এটা ওটা গোল্ডেন। তবে এর মধ্যে ভয় পাবার কি আছে? না, বাস। কি নারী ঠিক আছে তো? দেখে প্রায় নেই। জল খাবে? খাবে, খেতেই হবে। দাও। না না না, ও তো ও থাক। কেন? আমি এখানকার জল খাবো না। কেন কি হলো? যদি কিছু মেশানো টেশানো থাকে? কি মেশানো থাকবে? মদ টদ। মদ টদ? হ্যাঁ। ও ও কি হলো কি হলো? ওই ওরা পাশে ঘরে মদ খাচ্ছে, তাই গ্লাস ভাঙলো। ও তোমার মুন্ডু। ওই দেখো কাঁচের ডিশটি আমি ভেঙেছি। ও থাক, কি যাক, আমি যাই। অরুণ, না না, আমি যাই, আমি এখানে কিছুতেই থাকবো না। অরুণ, আসুন আসুন। ইনি হচ্ছেন দর্শন শাস্ত্রী বিশারদ রায় রামরতন দস্তিদার। এর মত পৃথিবী আজ ভক্তি ও বিশ্বাসকে বাদ দিয়ে শুধু জ্ঞান আর যুক্তির জোরে বাঁচতে চলেছে বলে তাই তার মৃত্যু অবশ্যম্ভাবী। আর ইনি হচ্ছেন আমার বন্ধু অরুণ চন্দ্র। ও নমস্কার নমস্কার। ও দি আর্টিস্ট, শিল্পী অমিতাভ দেব, আমার বন্ধু শ্রী অরুণ চন্দ্র। পরিচিত হয়ে প্রীত হলাম। শিল্পী ওটি কি ছবি? পক্ষপাতিত্বের দোষে দ্রৌপদীর নরক দর্শন। ও পক্ষপাতিত্বের দোষে দ্রৌপদীর নরক দর্শন। হ্যাঁ হ্যাঁ, থাকো থাকো, আরো অনেক দেখবে, অনেক আসবে। মা আসছে। হ্যাঁ হ্যাঁ, এইবার দেবী সুমিত্রার আবির্ভাব। তুমি প্রস্তুত হও বন্ধু? না, আমি যাই। যাবে কোথায়? ওরে বাবা, না, আমি যাই। হ্যাঁ? আমি যাই। কি ব্যাপার? বিলাস বাবুর বন্ধু। ও আপনার বন্ধু, যার কথা
সাহেব রায় বলেন? হ্যাঁ। কোথায় তিনি? ভয় পেয়ে গেছেন বুঝি? একটু। ভয়ের পরেই তো ভক্তি, তাই না রামরতন বাবু? নিশ্চয় নিশ্চয়। রায়বাহাদুর ব্রজবল্লভ চৌধুরী। কে তিনি? বলে দাও, দেখা হবে না। হ্যাঁ, কি বলছিলাম? কিন্তু মা, তিনি বললেন দেখা না করে তিনি যাবেন না, দেখা তাকে করতেই হবে। দেখা করতেই হবে? আচ্ছা বসতে বল। বসো না, আমি আসছি। দেখি ইনি আবার কোন ব্রজে বলল। নমস্কার, বসুন। আমার নাম রায়বাহাদুর ব্রজবল্লভ চৌধুরী। এই শহরের মধ্যে যারা মান্যগণ্য ব্যক্তি বলে পরিচিত, আমি তাদেরই একজন। আমি তোমার এখানে এসেছি, এ কথা রাষ্ট্র হয়ে পড়লে আমার সুনাম যথেষ্ট ক্ষুণ্ণ হতে পারে। ও, তাহলে না এলেই পারতেন। তবু আসতে হলো একটা অভিযোগ নিয়ে। তুমি আমার ঘরে আগুন জ্বালিয়েছো। কিরকম? দেবেন্দ্রনাথ আমার ছেলে, তাকে তুমি চেনো? চিনি। বোধ করি খুব ভালো করেই চেনো। সত্যি কথা। একদিন তার চরিত্র ছিল দেবতার মতো, আজ সে দুর্নীতির শেষ স্তরে এসে দাঁড়িয়েছে। এর জন্য দায়ী কে? আপনিই বলুন না। দায়ী তুমি। না। না? তবে কি তুমি বলতে চাও সে একাই দায়ী? তাও না। তবে কে দায়ী? যা স্বাভাবিক তাই ঘটেছে। স্বাভাবিক? নিশ্চয়। নীতিকে আশ্রয় করে থাকতে গেলে দেশের কাছে দশের কাছে যে উৎসাহ ও সহানুভূতির প্রয়োজন, আজ তার একান্ত অভাব। ভালো হয়ে থাকতে পারাটা আজ লোকসানের ব্যাপার। লোকসানের ব্যাপার? হ্যাঁ, একদিন ছিল না, কিন্তু আজ যে নিষ্ঠাবান সংযমী সে হয় সকলের পরিহাসের পাত্র। আপনার ছেলে নিষ্ঠাকে আশ্রয় করে থাকবে কেন? এ কথা আমি মানি না। না মানলো এ সত্য। আমার বাড়ির পাশে এক ব্রাহ্মণ থাকতেন, তিনি সংযমী নিষ্ঠাবান ধার্মিক, সবাই তাকে দেখে হাসতো। কিন্তু কই, আমার এখানে যারা আসেন তাদের দেখে তো কেউ হাসেন না। তা হতে পারে, কিন্তু কোনো কিন্তু নেই। চলবার স্বাধীনতা আজ আমাদের যথেষ্ট, কিন্তু ঠিকভাবে চলবার না আছে সুযোগ, না আছে সাহস। এই ধরুন না, আজ আপনাকে যদি সাধারণের মতো। খবরদার, আমাকে এর মধ্যে টেও না। যারা আমাকে চেনে তারা বলে আমি বড় হয়েছি কারণ আমি চরিত্রবান। ভুল কথা। আজ আপনি বড় হয়েছেন বলেই আজ আপনার সৎ চরিত্রের কথা উল্লেখযোগ্য। শুধু মাতৃভক্ত বলে কেউ কারো দৃষ্টি আকর্ষণ করে না। তবে রানা প্রতাপের মতো বীর যদি আজ মাতৃভক্ত হন, সবাই বলবে ওই মাতৃভক্তি রানা প্রতাপকে বড় করেছে। আশ্চর্য, তুমি একজন বারবনিতা, কুৎসিত ভাবে লোকের অর্থ অপহরণ করাই তোমার ব্যবসা। তুমি এত কথা জানলে কি করে? কারণ এই অভিযোগ আমি পূর্বেও শুনেছি, আমি কদর্যহীন, ঘৃণ্য। তাই আমার জানতে ইচ্ছা করলো, যতখানি ঘৃণ্য আমাকে লোকে বলে, আমি কি ঠিক ততখানি ঘৃণ্য? তাই ধনীর বদলে জ্ঞানীদের করলাম আহ্বান। তারা আমাকে বলেছেন আমি ঘৃণ্য নই। তারা কি বলেছেন জানি না, তবে আমার কাছে তোমার মতন নারী ঘৃণার পাত্র। সে আমার ভাগ্য। তবে ঠিক যে কারণে দেবেন্দ্র নারায়ণনাথ দেবতা নন, সেই কারণে সুমিত্রা আজ শুধু মিত্রা। এতটুকু সুও তার মধ্যে নেই। কারণ কারণ সতীত্বের আজ কোনোই দাম নেই। কি বলছো তুমি? ঠিকই বলছি, নইলে আজ আমাকে এই পথে আসতে হলো কেন? কেউ ছিল না আমাকে দেখবার। যতদিন নীতিকে আশ্রয় করেছিলাম, সামনে ছিল অনাহার, অপমান, লাঞ্ছনা। যে মুহূর্তে তাকে ত্যাগ করলাম, দেখলাম বেঁচে থাকাটা কত সহজ হয়ে গেছে। না না না, আমি উঠি, আমি উঠি। আমার এই দীর্ঘ 50 বছরের অভিজ্ঞতা, তুমি সবকিছু উল্টে দিচ্ছ। দাঁড়ান, আসামির যদি কিছু বলবার থাকে তা পুরোপুরি শোনা উচিত। হ্যাঁ মানি, সতীত্বের অভিনয়ের দাম আছে। সতীত্বের অভিনয়? কি বলছো তুমি? হ্যাঁ, আমাদেরই মতো রমণীরা যখন রঙ্গমঞ্চে সতী সাবিত্রীর অভিনয় করে, সমস্ত শহর ভেঙে পড়ে শুধু আমাদেরই দেখবার জন্যে। আমাদেরই দুঃখে কাতর হয়ে সারা প্রেক্ষাগৃহ তারা কেঁদে ভাসিয়ে দেয়। কিন্তু সেই মুহূর্তে যদি কোনো যথার্থ সতী অপমানে লাঞ্ছনায় আত্মহত্যা করে, কেউ কি তার খবর রাখে? আপনি এসেছেন বলতে আমি ঘৃণ্য, আমি আপনার ঘরে আগুন জ্বালিয়েছি না? না না না, আমি যাই, আমি যাই। শুনলেন? ওকে। কেউ এলেন বোধ হয়। হ্যাঁ? হয়তো আপনারই পুত্র দেবেন্দ্র নারায়ণ। না 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 না, কিন্তু এর জন্য কে দায়ী? সেও না আমি। জানি না তোমার কথা কতদূর সত্য, কিন্তু আমার এই দীর্ঘ 50 বছরের অভিজ্ঞতা, শিক্ষা দীক্ষা সংস্কার সবকিছু ধারণা যদি সত্য হয়, তাহলে আমি বলছি আজ যে আমার ঘরে দেবেনের মা বোন স্ত্রী দিন রাত চোখের জল ফেলছে, এর প্রতিফল তোমাকে পেতেই হবে। ভগবানের উপযুক্ত শাস্তি তোমাকে নিশ্চয়ই দেবেন, নিশ্চয়ই দেবেন।
দেবেনবাবুর বাবা এসেছিলেন, সেই একই কথা। তার ঘরেও নাকি আমি আগুন জ্বালিয়েছি। কিন্তু ও ঘরে ওরা যে বসে রয়েছে। ওদের যেতে বল। আমার বলা ভালো দেখায় না মা, তুমি নিজে বলো। আমাকেই যেতে হবে? আচ্ছা। ঠিক আছে, ভয় করবার কি আছে বলো না, এই তো সব ছবি দেখছো, এত দেরি, এত সব কি হয়েছে কি? আমার শরীর আজ অত্যন্ত অসুস্থ, আপনারা আমায় ক্ষমা করবেন। সুমিত্রা, আমার বন্ধু শ্রী অরুণ চন্দ্র। ও, যিনি নতুন এসেছেন? বিলাস, সেও হাসলো। এর হাসিটাই তোমার সবচেয়ে তেতো লাগলো না? হ্যাঁ। হ্যাঁ, কিন্তু দেখো, যদি আমরা ওইখানে বসে বহুবার বলেছি অন্তরের সৌন্দর্য যথার্থ সৌন্দর্য, বাইরের সৌন্দর্যের কোনো দাম নেই, ওটা হচ্ছে কি জানো, ওটা হচ্ছে শুধু মুখের কথা, বিশেষ করে মেয়েদের ব্যাপার। আসলে কি জানো, আসলে ওদের হৃদয় জয় করতে হলে সে যে ধরনেরই মেয়ে হোক না কেন, তোমাকে ঠিক সেই ধরনের তৈরি হতে হবে। তোমার সাজে, পোশাকে, ব্যবহারে, আচারে একটা বৈশিষ্ট্য থাকবে, বুঝেছো? বৈশিষ্ট্য? হ্যাঁ, বৈশিষ্ট্য থাকবে। আচ্ছা তোমার তোমার ভালো করে বুঝিয়ে দিচ্ছি তাহলে। আচ্ছা আচ্ছা, তুমি আছো এখন কিরকম? তুমি আছো এখন, তুমি ঠিক এই দেখো, এই হ্যাঁ এখন আছো তুমি। তোমাকে হতে হবে ঠিক কিরম জানো, মেয়েদের হৃদয় জয় করতে হলে তোমাকে হতে হবে ঠিক এইরকম। এইরকম? হ্যাঁ, ঠিক এইরকম হতে হবে। আমি এই, আর আমাকে হতে হবে এই? হ্যাঁ আমি কোট পরেছি, হ্যাঁ হ্যাঁ, আমি পেন্টুলিন পরেছি, পড়েছো? আমি সিগারেট খাচ্ছি। আরে খাচ্ছ গো, খাচ্ছ। কিন্তু এর জন্য তো টাকার দরকার। হ্যাঁ, টাকা চাই। কেন এত টাকারই বা তোর কি দরকারটা তো বুঝি না। জানো মা, কলকাতায় থাকতে গেলে ভালো খেতে হয়, ভালো পড়তে হয়, আর হোস্টেলের রান্না সে যে কি বিচ্ছি তুমি জানো না মা, মুখে দেওয়া যায় না। দাদা যে টাকা পাঠান তাতে আমার কুলোয় না, আর না খেতে পেয়ে কেউ রোগা হয়ে গেছে দেখো তো, অর্ধেক হয়ে গেছি না মা। তা তো হয়েছিস দেখছি। দেখি কুমারকে বলে। কুমার, কি মা? এই আমি বলতে এসেছিলাম কি, হ্যাঁ। এ কি তুই ছেঁড়া জামা পরে কেন? ও, আর তোমারও যত ওই সব দিকে নজর যায়। আরে ছেঁড়া জামাই বেশ আছে মা, ও আর কি দেখছে বলো, তাছাড়া বেশ হাওয়া বাতাস লাগে ওতে। তা বাবা, তুই ছেঁড়া জামা পরবি কেন? আরে মা, ওই অরুণ শহরে থাকে, ওর জন্য সব নতুন জামা কাপড়ের দরকার। আমি বাগানে থাকি, ও ছেঁড়া ফেরা ওসব কিছু নয়, ও ঠিক আছে মা। হ্যাঁ, তো তুমি কি বলতে এসেছিলে বলছো? না কিছু না, তুই তোকে দেখতে এসেছিলাম বাবা। ছোট বউ। কি দিদি? ভাই আমায় কিছু টাকা দিতে পারিস? টাকা আমি দেবো? হ্যাঁ, অরুণ এসেছে, তাকে দিতে হবে। কুমার যা পাঠায় তাতে অরুণের কুলোয় নাকি না। আর আমিও এই নিয়ে কুমারকে ব্যস্ত করতে চাই না। আমার নিজের হাতে এখন টাকা নেই, দুদিন বাদে ফেরেই তোকে আমি। অত করে বলতে হবে না দিদি, আমি দেখছি, আমার কাছে যা আছে তা পাঠিয়ে দিচ্ছি। অরুণ দা। ও তুমি? কই, তুমি তো আমায় বলনি যে তুমি এসেছো। ও, আমি ভুলে গেছিলাম। আমার ওপর রাগ করেছো না? না, রাগ করবো কেন? কি বললে? কই, তোমায় তো কিছু বলিনি। অরুণদা, তুমি কোন সময় যখন আমার নাম ধরে ডেকেছিলে আমি শুনতে পেয়েছিলাম। যখন বিষ্ণু মুদির দোকানে কাজ দেখছিলে তখন আমি শুনতে পেয়েছিলাম অরুণদা। ও, আমি তোমায় মিথ্যে কথা বলেছিলাম। কি মিথ্যে কথা? আমি তোমায় বলেছিলাম তুমি চলে গেলে আমি খুব খুশি হব,
কিন্তু তা নয় অরুণদা, তুমি জানো না তুমি চলে গেলে। ও বাবা ডাকছি। আচ্ছা আমি সনাতন দাদাকে বলে আসি তুমি এসেছো, আমি ওখানে যাচ্ছি, তুমি এসো। হ্যাঁ দেরি করো না যেন। মা, হয় মা কিছু পেলে? হ্যাঁ একটু বাদে টাকা পাওয়া যাবে। পাওয়া যায় তো? কিরে শান্তি, তুই তো খুব মালা গাচ্ছিস। ওদিকে অরুণ যে চলে গেল। চলে গেল? হ্যাঁ হ্যাঁ, ওই তো বাঁধের ধারে দেখে এলাম। বলো কি সনাতন দা চলে গেল? হ্যাঁ অরুণদা, অরুণদা, সরকারের সাথে হাত অরুণদা, অরুণদা। আরে শান্তি, তুই এখানে দাঁড়িয়ে? না বাবা। না বাবা? আরে দেখ কি তুই দাঁড়িয়ে রয়েছিস, না বাবা মানে? হ্যাঁ বাবা। কি হ্যাঁ বাবা? চল চল বাড়ি চল, বাড়ি যা। হ্যাঁ সনাতন দা সে এসেছিল কিন্তু চলে গেছে। কত কথা তাকে জিজ্ঞেস করলি, কোনো উত্তর দিলে না। তবে কি সব মিথ্যে সনাতন দা? না রে না, তবে কেন উত্তর পেলুম না? শ্রীমতী তো এ প্রশ্নের উত্তর কোনোদিন পায়নি, কারণ পেলে যে সৃষ্টি আর হবে না। ওই একটি প্রশ্নের উত্তর পাওয়ার জন্যই তো শ্রীমতীর বারবার জন্ম নেওয়া। তা কি তুই জানিস না? তুই উতলা হোসনের তুই উতলা হোসনের তুই উতলা হোসনের না, হলো না। কি হলো না? হ্যাঁ, এই নিয়ে চারবার সুমিত্রার ওখানে গেলাম, অথচ তার মনের কোণে তুমি দাগ কাটতে পারলে। দেখি 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 দেখি। বাহ, তোমার দেখতে তো হয়েছে বেশ, কিন্তু শুধু দেখতে ভালো হলে তো হবে না, আরেকটি জিনিস যে থাকা চাই, ব্যক্তিত্ব। ব্যক্তিত্ব? হ্যাঁ, ছেলেবেলায় পড়েছো 10 জনে করে যাহা তুমিও করিবে তা। হ্যাঁ। কিন্তু যদি ব্যক্তিত্ব প্রমাণ করতে চাও তাহলে 10 জনে করে যাহা তুমি করিবে না তাহা। তারও একটা ঘরে জন 10 লোক বসে একটি মেয়ের সুখ্যাতিতে সবাই পঞ্চমুখ, তুমিও সেখানে আছো। তুমি কি করবে? কি করব? তুমি ওই কোণে গিয়ে চুপটি করে বসে থাকবে। এই কোণে, এইখানে এইখানে চুপটি করে বসে থাকবে, যেন মেয়েটির প্রতি তুমি কতই উদাসীন। ব্যাস, দেখবে যে মেয়েটির নজর তোমার উপরই সবচেয়ে বেশি। আমার উপরে সবচেয়ে বেশি? হ্যাঁ, তোমার উপর সবচেয়ে বেশি। কারণ মেয়েটি দেখলে তোমার শুধু আগ্রহই নেই, উদাসীন্য আছে। ও দুটোই থাকা দরকার। মেয়েরা শুধু প্রেমের দোলায় দুলতে চায় না ভায়া, সংশয়ের দোলাতেও তারা দুলতে চায়। অর্থাৎ তোমার আগ্রহ আছে অথচ তুমি উদাসীন, এইটা তোমাকে বুঝিয়ে দিতে হবে। আমার আগ্রহ আছে অথচ আমি উদাসীন। হ্যাঁ, আরেকটি কাজ যদি তুমি করতে পারতে হে ভায়া, তাহলে তোমার জয় একেবারে সুনিশ্চিত। কি? শুধু প্রেম আর সংশয় নিয়ে মেয়েরা বেঁচে থাকতে চায় না, তারা যাতে তোমাকে স্নেহ করতে পারে তারও সুযোগ থাকা উচিত। স্নেহ? হ্যাঁ, ধরো মেয়েটির ঘরে একটি জানলা আছে, সে জানলাটি কেউ খুলতে পারছে না। আচ্ছা, বীরের মতো গিয়ে তুমি সেই জানলাটি খুললে, তোমার হাত গেল কেটে, ঝরঝর করে পড়ছে রক্ত। কি করবে তুমি? ডাক্তারের কাছে যাবো? না, অতি অসহায়ের মতো সে মেয়েটির কাছে গিয়ে বলবে, আমার হাত কেটে গেছে, আমি কি করব বলুন। তাতে কি হবে? তাতে কি হবে? দেখবে মেয়েটি তার 150 টাকা দামের জর্জেটের শাড়ি ওখানে চচ্চড় করে ছিঁড়ে তোমার হাতে ব্যান্ডেজ বেঁধে দেবে। ব্যাস, প্রমাণ হয়ে গেল তোমার মধ্যে শুধু ব্যক্তিত্বই নেই, তুমি জিতেছো। কারণ প্রেম, সংশয় আর স্নেহ, এই তিনটি হচ্ছে মেয়েদের জীবনের প্রধান বৃত্তি, আর এই তিনটেকেই তুমি জাগিয়ে তুলেছো। তাহলে দাঁড়ালো কি? তোমার মধ্যে আগ্রহ আছে অথচ তুমি উদাসীন। তুমি বীর কিন্তু শিশুর মতো সহায়হীন।
ও হ্যাঁ, আমার আগ্রহ আছে অথচ আমি উদাসীন। আমি বীর অথচ কোথায় চললে হে? শিশুর মতন জয়স্ত। অথচ শিশুর মতন সহায়হীন। রাত্রি আপনি খাবেন তো? আমার আগ্রহ আছে অথচ আমি উদাসীন। কি বললেন? আমি বীর অথচ শিশুর মতন সহায়হীন। আগে আপনি বসুন। আমার আগ্রহ আছে। কি বললেন? না না না, তোমায় কিছু বলিনি। ও, হ্যাঁ ও নমস্কার। বসুন বসুন। আচ্ছা, কি কাণ্ড বলুন তো? এখানে চারবার এলেন, অবশ্য সবাই আসে, কিন্তু আপনি পালিয়ে যান কেন? পালিয়ে যাই কারণ হ্যাঁ? কি কারণ? আচ্ছা, আমি যদি ওইখানে বসি? ওখানে বসুন। আচ্ছা, আরো অনেকে তো এখানে আসতে পারেন। তা পারেন। আচ্ছা, তখন এখানে না বসে আমি যদি ওই কোনটায় বসে থাকতে চাই? ভিড়ের মধ্যে বসতে চান না বুঝি? না। তা বসতে পারেন, কিন্তু ওটা অভদ্রতা। অভদ্রতা? হ্যাঁ। আচ্ছা, ওটা অভদ্রতা না হয়ে উদাসীন্য তো হতে পারে। ঔদাসীন্য? কিসের? না 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 না। আচ্ছা, আপনার এ ঘরে জানলা আছে? জানলা? এই তো এত জানলা রয়েছে। না না, ওরকম জানলা না, এমন একটা জানলা যা কেউ খুলতে পারে না। কই, তেমন তো কোনো জানলা নেই। নেই? নেই তো, তবে আমি যাই। কেন? না, আমি যাই। বসুন, আপনাকে বলতে হবে কেন আপনি আসেন, আর যদি আসেন তাহলে পালিয়ে যান কেন? আমি পালাই কেন? কারণ কারণ আমার ব্যক্তিত্ব নেই। ব্যক্তিত্ব নেই? হ্যাঁ, সকলে আমার দেখে হাসে। আপনি সেদিন আমার দেখে হেসেছিলেন। আপনাকে দেখে নয়। হেসেছিলেন তো? সে আমার ভাগ্যের ওপর। তাহলে আপনি আমার দেখে হাসেননি? না। তবে আমি এখানে আসবো? হ্যাঁ। রোজ আসবো? হ্যাঁ। আচ্ছা, আপনাকে কি বলে ডাকবো? আমার নাম সুমিত্রা। যদি অসুবিধা হয় মিত্রা বলেও ডাকতে পারো। মিত্রা? মিত্রা? বসো। ওরে, দুজনের জন্য খাবার রাখিস। ওকে নিয়ে আমি থিয়েটারে যাচ্ছি। মা, কত লোক আমার জন্য মরেছে, আজ বোধহয় আমিই মরুম। আরে চেনা বলে মনে হচ্ছে যে। বাবাজি, চলেছো কোথায়? অরুণ বাবাজি, কি আশ্চর্য, তুমি এই বেশে, এই অবস্থায়, ব্যাপার কি? কি ব্যাপার? আপনি কাকে খুঁজছেন? আপনাকে তো আমি চিনি না। হ্যাঁ, সে কি বাবাজি, তুমি আমায় চেনো না? আমি যে তোমার গ্রামের যোগেশ কাকা, আমি তোমার আপনার লোক না। ও, তা হবে আমার বরাত। চলো সুমিত্রা, বাইক করে যাই। না। কেন? তুমি ওকে চেনো না? সত্যি বলো। চিনি। কে উনি? গ্রামের যোগেশ কাকা। ও, আমার জন্য আজকে তুমি ওকে চিনতে পারলে না। এমনি করি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কাউকে তুমি চিনতে পারবে না, সবাই কি হারাবে। তারপর একদিন তোমার অভিভাবক এসে বলবেন তার ঘরে আমি আগুন জ্বালিয়েছি। না না। হ্যাঁ, তাই হয়, তাই হবে। যাক, একটা রাতে তুমি ভালো করে ভেবে দেখো, এ সত্ত্বেও আমাকে গ্রহণ করবো তোমার সাহস আছে কিনা। যাও, নামো। কি ব্রাদার, জয়? হ্যাঁ, জানতুম
যাত্রাকে বুঝিয়ে দিয়েছো তোমার আগ্রহ আছে, অথচ তুমি উদাসীন। না না তবে কিন্তু আমার কি সাহস নেই? কিসের সাহস? সাহস নেই আমার। আরে কি সাহসটা বলো। না, কখনই নয়। আমি যাই, আমাকে যেতেই হবে। কোথায়? আমি চললাম। ওয়ার্নিং দিচ্ছে, এখনই আরো নিয়ে যাবে 5 মিনিটের মধ্যে। কাউকে হোস্টেলের দরজা বন্ধ হয়ে যাবে। অরুণ, অরুণ, অরুণ। কি এত রাত্রে? তুমি আমার উত্তর চেয়েছিলে, তাই তোমায় দিতে এলাম। কি উত্তর? হোস্টেলের নিয়ম কানুন ভেঙে যদি কেউ রাত 12টার সময় তোমার এখানে এসে উপস্থিত হয়, তুমি নিজেই বলো না তার কি উত্তর? ও হরি বল, হরি বল, হরি বল। আহা, কলিতে নামই সত্য, নামই সার। কি বলে বিষ্ণু? আগে হ্যাঁ চক্রবর্তী বলে। হরি নাম গাও হে, অন্ধকার আবৃত পথে আলোক পাবার লাগি। হরি নাম গাও হে। কি দিদি তুমি কি করো গো? তুমি অসুখ শরীরে কেন নেবে এলে? তাও বিন্দু পিসি, তোমরা সব এসেছো, আমি একটু বসি। আমি এখানে বসি একটু। এ কি মা, তুমি আবার নেমে এলে যে? তাও বাবা বারণ করিসনি, বাড়িতে আজ কত লোকের পায়ের ধুলো পড়েছে। আমি জানি মা, আজকের দিনে তুমি না এসে থাকতে পারবে না। যাই কাকিমা। এই যে কাকিমা কই বাতাসগুলো? এই যে না বাবা। আচ্ছা ওরে কেন রাম, তুই পাতাগুলো দিতে আরম্ভ করবো চটচট করে। এই দেখো একবার। আচ্ছা নে ধর। কি রে তুই দাঁত বার করে হাসছিস? দাঁত বন্ধ কর। হ্যাঁ এই তুই আগে থেকে দাঁত বন্ধ করে আসছিস। কি রে তোর বাবা কই? বাবা এসছে? হ্যাঁ আচ্ছা এই ধর 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 ধর। এই যে যোগেশ কাকা। এসো বাবাজি, এসো। বলি ব্যাপার কি হে কুমার? হঠাৎ এত পুজো পার্বণের হিড়িক কেন বাবাজি? আজ সত্যনারায়ণের পুজো, সেদিন শুভচন্দ্রের পুজো হয়ে গেল। বলি তোমাদের বাড়িতে তো সব ছিল না বাবাজি? আর বলেন কেন যোগেশ কাকা, ওই মা 33 কোটি দেব দেবী একে একে জড়ো করছেন যাতে অরুণের কোনো অকল্যাণ না হয়। ওরে পটলা নে। হ্যাঁ ভালো কথা। বাবাজি অরুণের সঙ্গে কলকাতায় দেখা হলো বাবাজি। দেখা হলো কাকা? সে কেমন আছে? সে তো অনেকদিন কোনো চিঠিপত্র দিচ্ছে না। ভালোই আছি, মন্দ কি, বেশ ভালোই আছি বাবাজি। তা কিরকম দেখলেন? বাবা প্রসাদ খেতে খেতে তো আর মিথ্যে কথা বলতে পারিনি। আমাকে তো চিনতেই পারলে না, বললে কে আপনি? সে কি কাকা? চিনতেই পারলে না হে বিষ্ণু, আমাকে চিনতেই পারলে না। আরে আমি তো অবাক। আপনাকে চিনতে পারলে না কাকা? চিনবে কেমন করে বাবাজি? সঙ্গে যে ছিল একটি বিদ্যে ধরি। কাকা! বাবা আধুনিক বিদ্যে ধরি। ওরে বাবা দুজনের কি সাজ পোশাকের ঘটা, উড়তে শিখলে যা হয় বাবা। কি বলছেন কাকা? এই প্রসাদ খেতে খেতে তার মিথ্যে কথা বলতে পারিনি বাবাজি। না না এমনি এই কুমার হতে পারে না, তার আশা তার স্বপ্ন সব মিথ্যে হবে। তুমি ভুল দেখে যোগেশ ঠাকুর, তুমি ভুল দেখে, তুমি ভুল দেখে। ওরে ওরে শিগগির মা করে পূজার ফুট আমার পায়ে লেগে গেছে। মা
অরুণ অরুণ আমার অরুণ এমন হতে পারে না। তার সাত তার আশা সব কি মিথ্যে হলো? কুমার কুমার অরুণ। আমার ভুবনে এলো বসন্ত, তোমারই তরে আঁখি দুটি তব রাখো রাখো মোর আখির পরে। আমার ভুবনে এলো বসন্ত, শত জনমের কামনা বহিয়া রূপ ধরে আজ এসেছ কি প্রিয়া। শত জনমের কামনা বহিয়া রূপ ধরে আজ এসেছ কি প্রিয়া। যত ভালোবাসা তত যেতি আশা রহিয়া মরে, যত ভালোবাসা তত যেতি আশা রহিয়া মরে। আখি দুটি তব রাখো রাখো মোর আখির পরে। আমার ভুবনে এলো বসন্ত, তোমার নয়নে দেখেছি আমার প্রথম তারা। তোমার নয়নে দেখেছি আমার প্রথম তারা। তোমারই মাঝারে আমার ভুবন হয়েছে হারা। তোমারই মাঝারে আমার ভুবন হয়েছে হারা। আমার ভুবনে এলো বসন্ত, অপরূপ তব রূপের মায়ায় যত কথা মোর গান হয়ে যায়। অপরূপ তব রূপের মায়ায় যত কথা মোর গান হয়ে যায়। কামনায় আমার দীপ শিখা হয়ে আরতি করে, কামনায় আমার দীপ শিখা হয়ে আরতি করে। আঁখি দুটি তব রাখো রাখো মোর আখির পরে। আমার ভুবনে এলো বসন্ত। কুমার অরুণ এলো রে। অরুণ খবর পাঠিয়েছি মা। হ্যাঁ রে, শান্তি কি সব কথা শুনেছে? কি কথা মা? অরুণের কথা শোনে না যেন, শুনলে সে আর বাঁচবে না। ওরে সে কি আসবে না? তার সঙ্গে কি আর আমার দেখা হবে না? অরুণ অরুণ। আচ্ছা, বাড়িতে তোমার কে কে আছেন? বাবা, মা, দাদা? থাকো সব কথা। এই মুহূর্তে তুমি ছাড়া আমার জীবনে আর কেউ নেই, কেউ নেই সুমিত্রা। সত্যি? অরুণ অরুণ, আরে অরুণ কোথায় রে? আগে তা তো বলতে পারি না। আরে বিলাস, বিলাস ছোকরা কোথায় গেল? আগে তিনি বাড়ি গেছেন। তাই তো, অরুণের মায়ের খুব অসুখ, চিঠি এসেছে, সে গেল কোথায়? কুমার, কুমার, কাল সকালে অরুণকে একটা টেলিগ্রাম করে দাও। আমার বোধ হচ্ছে সে চিঠি পায়নি। হ্যাঁ, আমি ঠিক বুঝতে পারছি না যে ওই জ্ঞান হলেই কেবল অরুণকে খুঁজছে। মা, কোর্ট থেকে নতুন লাইসেন্স করে ব্রজেনবাবু রিভলভারটা ফেরত পাঠিয়েছেন। রাখ। রিভলভার? রিভলভার কেন? আত্মরক্ষার জন্য প্রয়োজন হয়, এমনকি আত্মহত্যার জন্য। হ্যাঁ? চমকাবার কি আছে? ঘরের বৌঝিদের জীবন যখন অচল হয়ে পড়ে তখন তারা দেব মন্দিরে ঠাঁই পায়। আমাদের যখন সে পথ বন্ধ তখন অগত্যা। ইস, মরবো বললেই তো আর মরা যায় না। মরতে তোমায় দিচ্ছে কে? না না মা, তুমি আমাকে ছেড়ে না। মরতে তো আমি তোমাকে দেবো না মা, আমি তোমাকে কিছুতেই মরতে দেবো না।
আমার মরণ হয় ভালো। আমি তোমায় মরতে দেবো না। মরতে আমি তোমাকে কিছুতেই দেবো না মা। সুমিত্রা, মা তুমি শুনতে পাচ্ছ মা? সুমিত্রা, কি? কিছু না। মা, মিত্রা, মা, মা, কাকা, কাকা, কাকা। গঙ্গা জল দাও, গঙ্গা জল। নারায়ণ ব্রহ্ম, গঙ্গা 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 নারায়ণ ব্রহ্ম। হ্যাঁ হ্যাঁ, কেন? তোমার যে পাত্তাই নেই, 3 দিন ধরে যে টেলিগ্রামটা পড়ে রয়েছে। আমার টেলিগ্রাম? হ্যাঁ, এ কি, মার অসুখ? বাবাজি, এমন ভাবে যে ছোঁয়াটা বকে যাবে তা আমিও ভাবিনি। আহা, মৃত্যুকালে মার সঙ্গে দেখা করলে না? কাল রাতে পঞ্চু কলকাতা থেকে ফিরে এসেছে, বললে সাহেবি পোশাকে কোথায় যাচ্ছে। আমাকেও যেমন চিনতে পারিনি, পঞ্চুকেও তেমনি চিনতে পারিনি। ওরে বাবা, আমাদের চিনিস আর নাই চিনিস, কিন্তু মাকে চেন, দাদাকে চেন। চলি বাবা। দাদা, দাদা, মা কেমন আছেন? মা কেমন আছেন? কথা কইছিল কেন? উত্তর দাও দাদা। মা কেমন আছেন? মা, দাদা, মা কেমন আছেন? মা, মা। মা, মা, অরুণ এসেছে, সেই এখন ফিরে এসেছে। আমি তাকে শাস্তি দিয়েছি, তার উচিত শাস্তি আমি তাকে দিয়েছি মা, তার শাস্তি পাওয়া দরকার ছিল। ও কি মা, তুমি অমন করে তাকিয়ে আছো কেন? তুমি কি চাওনি যে আমি তাকে শাস্তি দিই? ও, তা হবে। তুমি যে অরুণকে বেশি ভালোবাসতে। মা, মা, আর আমি কখনো এমন করবো না। তুমি আমার কথা বিশ্বাস করো মা, অরুণকে আর আমি কোনো কষ্ট দেবো না, অরুণকে আর আমি কোনো কষ্ট পেতে দেবো না। ওগো, শুনেছো? অরুণ এসেছে। ও হ্যাঁ, আমি তোমায় বলেছিলাম না যে নিশ্চয় ওখানে চিটিবিলির একটা কিছু গোলমাল হয়েছে, নইলে মায়ের অসুখ শুনে ছেলে কখনো না এসে থাকতে পারে? তাই তো। তোমার মনে নেই এই সেবার আমাদের ওই হরে ডাকপিয়নটা আমার একখানা চিঠি ওরম ধারা গোলমাল করে দিল? আরে সেবারে কেন, তার আগের বারও তো একখানা ওরম ধারা গোলমাল করেছিল। এই যে মা, শান্তি, এক গ্লাস ঠান্ডা জল দে না মা। দিচ্ছি বাবা। পাগাটা। আনো। ওরে অরুণ, তুই ভাই আমাকে ক্ষমা কর। কি সত্যি কি মিথ্যে তা আগে তোর কাছ থেকে জেনে নেওয়া উচিত ছিল, কিন্তু এই চারিধারের গোলমালে আমার মাথা একেবারে খারাপ হয়ে গিয়েছে। অরুণ, তুই আমাকে বল, এ কথা সত্যি নয়? কি কথা? যোগেশ কাকা তোর নামে গ্রামে যা তা বলে বেড়াচ্ছে। সে বলে তোর সঙ্গে নাকি কলকাতা কাকে দেখেছে। আমি কিন্তু সে কথা বিশ্বাস করিনি। অরুণ, তুই বল, এ কথা সত্যি নয়? দেখ, ওই দেখ মায়ের ছবি রয়েছে, ওই দেখ বাবার ছবি রয়েছে, তুই তাদের সামনে বলছিস। তুই বল অরুণ, এ কথা সত্যি কি মিথ্যে? অরুণ বল। সমস্ত মিথ্যে। মিথ্যে না রে, আমি জানতাম এ কথা মিথ্যে। আমি জানতাম এ কথা কিছুতেই সত্যি হতে পারে না। ওই যোগেশ কাকা, ওই যোগেশ কাকাই আমাদের মায়ের মৃত্যুর কারণ। অরুণ, আমি জানতাম এ কথা কিছুতেই সত্যি হতে পারে না। তুই এখানে বস, আমি যোগেশ কাকাকে এইখানে টেনে নিয়ে আসছি। এইখানে নিয়ে এসে আমি নিজের হাতে তার বিচার করব। তুই বস, আমি আসছি। এই শান্তি, সব মিথ্যে কথা। তুই অরুণের কাছ থেকে শুনবে যা, যোগেশ কাকা যা বলেছে
সব মিথ্যে কথা, আমি জানতাম সব মিথ্যে কথা। তুই কিচ্ছু ভাবিস না, যাতে তুই অরুণের কাছে যা, আমি একবার যোগেশ কাকার সঙ্গে বোঝাপড়া তো করি। কখন এলে? এইমাত্র। কেমন আছো? ভালোই। শান্তি, একটু খিদে পেয়েছে, কিছু খাবার এনে দেবে? খাবে? আনছি। দাদা কোথায়? দাদা যোগেশ কাকাকে ডাকতে গেছে। যোগেশ কাকা? হ্যাঁ, আসুন, একবার আমার সঙ্গে আসুন তো। আমি? হ্যাঁ হ্যাঁ, আপনি। 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে। সে কি কথা বাবা, কাকে কি বলছো? আমি যে তোমার আপনার লোক, তোমার যোগেশ কাকা। হ্যাঁ হ্যাঁ, আমি যোগেশ কাকাকেই বলছি। আপনি আমার মায়ের মৃত্যুর কারণ। দাঁড়াও, তুমি কোনো নেশাভাব কিছু করোনি তো? না, সেটা আমার স্বভাবে সয় না, আপনার হয়তো সইতে পারে। আসুন। কি ব্যাপার কি? বাড়ির দরজা আমার কাছে চিরকালের জন্য বন্ধ। বন্ধ? সে আর এমন নতুন কথা কি হলো? বাড়ির দরজা আমার কাছে অনেকদিনই বন্ধ। টাকা কুড়ি পাবে তো? না। এইটাই বড় কাঁচা কাজ করে ফেলেছো হে। আর মাত্র 1টি টাকা পকেটে আছে। ওতে কি হবে? এই নিয়ে আমার জীবনের নতুন পর্ব আজ থেকে আরম্ভ হলো। চললে কোথায়? সেটা তুমি জানোই। এই যে অরুণ, তোমার মায়ের অসুখের সময় এখানেও ছিলে না, বাড়িতেও যাওনি, ছিলে কোথায়? তারপর অনেক রাত্রে তুমি হোস্টেলে ফেরো না, কোথায় থাকো? আর তোমার 2 মাসের হোস্টেল ডিউস বাকি পড়েছে, দেবে কবে? একটু পরে আপিস আমার সঙ্গে দেখা করো। কি ফিরলে যে? সুপারিনটেন্ডেন্ট হোস্টেলের টাকা চাইছে আর জিজ্ঞেস করছে যখন এখানে না থাকি তখন আমার রাত কাটে কোথায়। দেখো বন্ধু, মন্দ হওয়া তোমার বরাতে সইছে না, নইলে পদে পদে তোমার বিঘ্ন ঘটছে কেন? ঘটুক, সমিতার মাঝে আমি জীবনের নতুন আশ্বাস পেয়েছি। সমস্ত পৃথিবীর সমগ্র কালের বিপদ যদি আমার উপর এসে পড়ে তবু আমি পেছবো না। ব্রাভো, কথা বলতে শিখেছো দেখছি যে। হ্যাঁ, সমিতার সংস্পর্শ। তব হৃদয়ে ঢালিয়াছে প্রেম, আনিয়াছে মুখে ভাষা। হ্যাঁ, কিন্তু পকেটে যে তোমার ঢুঢু, সেটি ভুললে চলবে না। তাই তো বিলাস, কি করি কি করি বলো তো? শান্তি? কিছু না দাদা, এমনি এলাম। এমনি এলাম? তুই কখন এমনি আসিস? আমি জানি তুই তার খবর নেবার জন্য এসেছিস, কিন্তু শোন, আমি তো তার কোনো খবর জানি না, আমি তার কোনো খবর জানতে চাই না, আমি তার খবর রাখা কোনো দরকার দেখতে পাই না। আমি জানতে চাই না, আমি জানতে চাই না সে কোথায় আছে, আমি জানতে চাই না সে বেঁচে আছে কি মরে গেছে। শান্তি, তুই কিছু মনে করিস না? শান্তি, সনাতন দা। কি রে? সে আর আসবে না। কুমারকে জিজ্ঞাসা করেছিলি? করেছিল, বললে তার কথা আর আমার কাছে বলিসনি। দাদা আর ওকে টাকা পাঠায় কিনা জানি না, তবে জানি যা পাঠায় তাতে ওর কুলোয় না। আমার এই কটা টাকা তাকে তুমি পাঠিয়ে দেবে সনাতন দা। এই টাকা কোথায় পেলি? অনেকদিন থেকে পাব্বনি জমিয়ে রেখেছিলাম যে। শান্তি? হ্যাঁ, তবে লিখো না যেন আমি পাঠাচ্ছি। তবে 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 লিখে দাও জ্যাঠাইমার টাকা আমার কাছে গচ্ছিত ছিল, তাই থেকে পাঠাচ্ছি। সনাতন দা, সে কি ফিরে আসবে না? তাকে কি কেউ ফিরিয়ে আনতে পারে না সনাতন দা? পারে, ওই ঠাকুরকে ডাক, সব ঠিক হয়ে যাবে। হবে? ও বড় খামখেয়ালি রে, একটু ভক্তি ভরে ডাকলে ও কারো কথা ফেলতে পারে না। হ্যাঁ,
যা দেখে ডাক। হ্যাঁ যা ডাক। ঠাকুর ঠাকুর, সনাতন বললে ভক্তি নিয়ে ডাকলে কথা তুমি রাখো। আমার ভক্তি আছে কিনা আমি জানি না, তবু আমার কথা তোমায় রাখতে হবে ঠাকুর। তাকে তুমি ফিরিয়ে আনো, তাকে তুমি ফিরিয়ে আনো ঠাকুর, ফিরিয়ে আনো ঠাকুর। ঠাকুর 1 2 3 4 5 6 7 8 9 12 7 টাকা 12। এটা তুমি নাও। বিলাস, বিলাস, বাড়ি থেকে মনি অর্ডার এসেছে। হ্যাঁ, কত হে? 7 টাকা 12 আনা। আর ওতে কি হবে? তুমি যেদিকে আকণ্ঠ দেনায় ডুবে রয়েছে বন্ধু, 7 টাকা 12 আনায় কি হবে? না বিলাস, এ শুধু 7 টাকা 12 আনা নয়, এর মধ্যে আমি 77 টাকা 12 আনা দেখতে পাচ্ছি, এমনকি 177 টাকা 12 আনা দেখতে পাচ্ছি। তার মানে? তার মানে? হ্যাঁ, তার মানে, তার মানে কোথায় চললে? কোথায় চললে? কোথায় চললে? শান্তি, তুমি এসেছো? ঠাকুর তাহলে আমার কথা রেখেছেন? বাকি যে টাকা মা তোমার কাছে রেখে দিয়েছেন সে টাকাগুলো আমাকে দাও। আর তো টাকা নেই। সে কি, মাত্র 7 টাকা 12 আনা মা তোমার কাছে রেখে দিয়েছেন? হ্যাঁ। মিথ্যে কথা, কোথাও আমার বাকি টাকা দাও। ও, আমার কলকাতা ব্যাপারগুলো তোমার কানে সব পৌঁছে গেছে, আর তাই তুমি আমায় বাঁধবার চেষ্টা করছো। না না, যে পথে তোমার নিন্দে রটে সে পথেই আমি হাঁটি না। থাকো সব কথা, আমার টাকা দাও, আমার টাকা চাই। এই যে অরুণ, কখন এলে বাবা? আমি টাকা নিতে এসেছি। টাকা? হ্যাঁ, আমার টাকা। কে এসছে? ছোট বাবু কোথায়? ও বাড়ির দিক থেকে দেখলুম। বাড়ি? আগে হ্যাঁ। আমি আমার টাকা চাই, যে টাকা মা আমার জন্য রেখে গেছেন। বৌঠান টাকা রেখে গিয়েছেন ওর কাছে? কবে? এই দেখুন না, দাঁড়ান দেখুন। দেখি। হ্যাঁ, তাই তো দেখছি। কি হয়েছে? আমি আমার টাকা নিতে এসেছি। কিসের টাকা? হ্যাঁ, অরুণ বলছে বৌঠান নাকি কবে শান্তির কাছে টাকা রেখে গিয়েছেন। এটা তো দেখছি তাই লেখা রয়েছে, অথচ ও বলছে রাখেননি। কি যে ব্যাপার বাবা, তো বুঝতে পারছি না। শান্তি, একবার আমার সঙ্গে বাইরে এসো তো। এসো। কি যে ব্যাপার, তো কিছুই বুঝতে পারছি না। কি হয়েছে বান্টা? তুই বল না, তোর কোনো ভয় নেই, তুই বল। আমার কাছে কিছু পাপনের জমানোর টাকা ছিল, সনাতন দাদাকে বলেছিলাম ওকে পাঠিয়ে দিতে। আর বলেছিলাম কি? আর বলেছিলাম লিখো জ্যাঠাইমার টাকা আমার কাছে গচ্ছিত ছিল, তাই থেকে পাঠাচ্ছি। হুম, বিশ্বাস করো দাদা, জ্যাঠাইমার কোনো টাকা আমার কাছে ছিল না। তুমি আমায় বিশ্বাস করো দাদা, বিশ্বাস করো দাদা। দাদা, দাদা, তুমি তোমার টাকা নিতে এসছো না? হ্যাঁ, আমি আমার টাকা নিতে এসেছি। টাকা আমি তোমাকে দিচ্ছি। বারবার এসছো, তুমি আমার কথার জবাব না নিয়ে চলে গেছিলে। এই হচ্ছে তার জবাব, বুঝেছো? এবার থেকে আমি তোমার বিচার নিজে হাতে করবো। আমার টাকা চাই। ও তো টাকা আমি তোমায় দিচ্ছি, দেখো। আর তুমি এ বাড়িতে কোনোদিন আসবে না, ও বাড়িতে আর তুমি কোনোদিন যাবে না। এই গ্রামে একটি সময় না, তুমি কোনোদিন নিশ্চয়ই পারবো। তোমার কোনো অধিকার নেই। যদি কোনোদিন তুমি এই গ্রামের মধ্যে আসো, আর তোমার একদিন ভাই আমার পারবে না, না পারবে না। আমি বলছি পারবে না। তুমি আমার ছেড়ে দাও। আমি নিজে হাতে তোমাকে গ্রাম থেকে বার করে আমি প্রায়শ্চিত্ত করবো, বুঝেছো? ফিরতে দেবে না? না, আমি তোমার ফিরতে দেবো না। তুমি যদি কোনোদিন এই গ্রামে ঢুকেছো, তাহলে তোমার একদিন কি আমার একদিন তুমি বেরিয়ে যাও। কিসের জন্য তুমি অনুতাপ করতেই হবে? আমি অনুতাপ করবো, বেশ করবো। আমি ফলাফলে ভয় করি না। তোমার অনুতাপ করতেই হবে। আমি প্রচলন একটু দেখে নিও। তুই কুমারনাথকে অনুতাপের ভয় দেখাস? ওরে আমি অনুতাপের ভয় করি না, কিন্তু আমি তোকে বলে রাখছি, তুই যদি গ্রামে ফিরিস আমি তোকে চেয়ে টুকরো টুকরো করে দেবো। ফেরাও দাদা, ওকে তুমি ফেরাও, ওর কোনো দোষ নেই। ওর দোষ নেই তো কার দোষ? আমার দোষ, আমার দোষ। আমি তো ঠাকুরকে বলেছিলাম ওকে ফিরিয়ে আনো, তাই তো ও এসেছিল। আমি তো ঠাকুরকে বলিনি ও আমার সঙ্গে ভালো ব্যবহার করে, তা কি করে করবে? শান্তি, শান্তি, চল আমরা গ্রামে ফিরি। দেখি আপনি আবার এসেছেন? তা আসতে হলো বই কি, সুমিত্রার সঙ্গে দেখা আমাকে করতেই হবে। দেখা করতেই হবে? কিন্তু মা। আচ্ছা, মা, 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 সেই পরিতোষ বাবু আবার এসেছেন। সদর দরজা বন্ধ করে রাখ। বন্ধ কি গা, লোকজন আসবে না? লোকজন? হ্যাঁ, দুদলা আসবে।
আসবে, রুটিওয়ালা আসবে, মাকুমওয়ালা আসবে। আচ্ছা বসতে বল। আচ্ছা। আপনি আসুন। হ্যাঁ হ্যাঁ, আসবো বই কি, আমি আসবো বই কি। হ্যাঁ? বেশ বেশ, তা বেশ, তা বেশ। হ্যালো হ্যালো মাই ডিয়ার, তুমি অবাক করলে? আমার সঙ্গে দেখা করতে আজ তোমার আপত্তি? একদিন আপনার সঙ্গে অতি ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলেই আজ যে আপত্তি থাকতে পারবে না এমন তো কোনো কথা নেই। না না, তা নয়, তা নয় না, তবে আমি সব শুনেছি। কি শুনেছেন? মাঝে আমাদের মতো ধনীর বদলে জ্ঞানীরা এখানে জড়ো হয়েছিলেন। আজ ধনী আর জ্ঞানী দুয়েরই নির্বাসন হয়েছে। তুমি নাকি এখানে শ্রী বৃন্দাবন স্থাপনা করেছো, আর শ্রীমতীর মতো একাগ্র চিত্তে কোনা করুণচন্দ্রের ভজনা করছো। ছেলেটি দেখতে কেমন? আপনি কি এইসব কথা বলবার জন্য এখানে এসেছেন? পাগল, নিজের প্রয়োজন ছাড়া আমি এক পাও কোথাও নড়ি না। কি প্রয়োজন শুনি? এমন কিছু নয়, এমন কিছু নয়। অনেকদিন ধরে অনেক জায়গায় ঘুরলাম, অনেককেই দেখলাম, এখন মনে হচ্ছে অনেকের চেয়ে তুমি ভালো, তাই এসেছি, ফিরে এসেছি, তোমাকে ফিরে পেতে চাই। আপনি এই মুহূর্তে এখান থেকে চলে যান। ও ভুলে গেছিলাম মাই ডিয়ার, তুমি নাকি এখন ভালো হয়ে গেছো আর কাকে ভালোবেসে ফেলেছো। হ্যাঁ, সব মেয়ের মতন ভালো হওয়ার, ভালোবাসার অধিকার আমারও আছে। মানি, তবে কি জানো, তোমরা যখন ভালো হও তখন সমাজ সংসারের বিপদ আরো বেড়ে ওঠে। এই ধরো না, এই শহরে হাজার হাজার সুমিত্রা আছে, কিন্তু আজ সব লোকের মুখে মুখে শুধু তোমারই কথা। আজ তারা তাদের সহধর্মিণীদের বেশি করে ভুলে যাচ্ছে, সিরেফ তোমারই জন্য। পরিতোষ বাবু, নগ্ন সৌন্দর্য মানুষকে আকর্ষণ করে, কিন্তু তার উপর যখন রুচির একটা সূক্ষ্ম আবরণ পড়ে, তার আকর্ষণ শক্তি আরো অনেক গুণ বেড়ে যায়। ভালো হওয়া আর ভালো করা এক জিনিস নয়। জ্ঞানী যুক্তি দিয়ে আমি আমার ভাঙাচোরা জীবনটাকে কোনো রকমে দাঁড় করিয়ে রেখেছি। কি দোষে, কি দোষে আপনি তাকে ভেঙে দিতে চান? দোষে নয়, দোষে নয় মাই ডিয়ার, লোভে, তোমাকে পাওয়ার লোভে। যে পুকুরের জল নোংরা তাতে নামা বিপদ, সেখানে যদি একটা শ্বেত পাথরের ঘাটও তৈরি করে দাও তাহলেও বিপদ যায় না। কিন্তু আমি যে পাঁকাল মাছ। বেরিয়ে যান, বেরিয়ে যান এখান থেকে। যেতে হবে বই কি, এখন আমাকে যেতে হবে বই কি। সত্য যখন অপ্রিয় হয় তখন তাকে মেনে নিতে একটু সময় লাগে, তোমারও লাগবে। আপনি বেরিয়ে যান। যাচ্ছি, কিন্তু দুদিন বাদে আবার আমি আসবো। মহাশয়ের নাম? আমি জানি অরুণচন্দ্র মুখোপাধ্যায়। যা হচ্ছে কোথা? জানি সুমিত্রার ঘরে। কে আপনি? না, কেউ না, বিশেষ কেউ নয়। তবে ওই যে বাতায়ন কক্ষ দেখছেন, যেখানে বসে আপনি প্রতিদিন সুমিত্রার সঙ্গে প্রেমালাপ করেন, ওটা আমারই টাকায় তৈরি। সুমিত্রার সঙ্গে আমারও একদিন খুব গভীর রাগ অনুরাগের সম্বন্ধ ছিল। আজ আবার যাতে সেই সম্বন্ধের কোনো প্রতিষ্ঠা হয় তারই জন্য একটা আবেদন আমি ওখানে পেশ করে এলাম। হয়তো মঞ্জুর হবে। সুমিত্রা, একদিন তুমি বলেছিলে যে সবকিছু ছেড়ে আমি তোমার কাছে আসতে পারি কিনা। এই দেখো, আজ সবকিছু ছেড়ে তোমার কাছে এসেছি। যাদের ছেড়ে তুমি এসেছো তাদের কাছে আবার ফিরে যাও। সে কি, তুমি কি বলছো? ভেবেছিলাম নতুন করে যখন তোমাকে নিয়ে জীবন আরম্ভ করব তখন সেখানে প্রেম থাকবে, প্রীতি থাকবে, দয়া থাকবে, মায়া থাকবে, ব্যবসা থাকবে না। কিন্তু দেখলাম যত বড় প্রাসাদই আমি তৈরি করি না কেন, তার ভিত যদি বালির তৈরি হয় সে একদিন ভেঙে চুরমার হবেই। তুমি আমার ভালো না করলেও মন্দ করনি, আর তোমাকে ভালো না বাসলেও ভালো আমার লেগেছিল। যদি ডুবি তোমাকে নিয়ে আর কেন। সুমিত্রা, তুমি ফিরে যাও। আমার ভালোর জন্য কি আজ তুমি আমাকে ত্যাগ করছো? হ্যাঁ। হ্যাঁ, কোট প্যান্ট পরা ওই লোকটি কে, যিনি এই মাত্র এখান থেকে বেরিয়ে গেলেন? কে ওই লোকটি? ভাবছিলাম তোমাকে আমি ত্যাগ করবো কিনা। না, ত্যাগ আমি তোমাকে করবই। কিন্তু কেন? আমার ধারণা ছিল আমার সঙ্গে চলতে চলতে আমাকে সন্দেহ করার মতো বহু মুহূর্তই তোমার জীবনে আসবে, কিন্তু আমি তোমার বিশ্বাস হারাবো না। ভুল কথা, অতি ঠুনকো তোমার মন। তুমি যাবে না, থাকবে। মানে যদি থাকো
আমার লোকজন তোমার আদর আপ্যায়নে কোনো ত্রুটি করবে না। তুমি কোথায় যাচ্ছ? মার্কেটে। আমি তোমার সঙ্গে যাবো? না, আজ থেকে আমার সঙ্গে তুমি কোনোদিন কোথাও যাবে না। আপনার চা। বিলাস, বিলাস, ব্যাপার কি? মেয়েরা কি বিশ্বাসঘাতক হতে পারে? বলো না। সেটা নির্ভর করছে কোন মেয়ে এবং তার উপরে। আমি বলছি সুমিত্রার কথা। ও পারে পারে পারে। তোমায় এতদিন বলিনি বন্ধু, বসো বসো। প্রথম যেদিন আমি তোমাকে তার কাছে নিয়ে গেলুম তখনও সে আংশিক ভাবে ছিল আমার। তারপর আমি তাকে হারালুম, তুমি তাকে পেলে, আজ তুমি তাকে হারাতে চলেছো, আর একজন তাকে পাবে। এতদিন আমি একলা একলা বসে কেঁদেছি, এসো আজ আমরা দুজনে ডুয়েটে কাঁদি। তারপর কাল শহরময় খুঁজে দেখবো কারা কারা তাকে পেয়েছে আর কারা কারা তাকে পেয়ে হারিয়েছে। তারপর শহরময় রাস্তায় রাস্তায় আমরা একটা বিরাট প্রসেশন করে কোরাসে কেঁদে বেড়াবো। হ্যাঁ, কি বলো? না 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 না, আমি তার কিছুতেই হাতে দেবো না, কোনো মতেই না, কিছুতেই না। দেখো, চেষ্টা করো, ধৈর্য হারিও ভাই, ধৈর্য হারিও না। এই না 15,000 টাকা। ও, সুনাম অর্জনের লোক তোমার এখনো যায়নি? আচ্ছা, আমি আর একদিন আসবো 20,000 টাকা নিয়ে। মা, অরুণ বাবু এসেছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমি না, দিন টাকা। নেবে টাকা? নিশ্চয়। এই তো চাই, এই তো চাই। কিন্তু ও, আজ তাহলে আসি। আসুন। আহা, ইয়াং ম্যান। কাল আবার আসবেন? হ্যাঁ, আসবো বই কি। Wish you all the luck. Good night. তারা কি তোমার সবচেয়ে বড় জিনিস হলো? নয় বা কেন? তুমি এত নীচ, এত ছোট যে আমি কল্পনা করতে পারছি না। কি করলে মা? না না, পারবো না, পারবো না। আমার জন্য আমি তাকে ধ্বংসের পথে নিয়ে যেতে। না না না, আমি তাকে হারাতে পারবো না, আমি তাকে কিছুতেই হারাতে পারবো না। কি হলো হে? হ্যাঁ, এ কি, এসব কি? পৃথিবী যেদিন সৃষ্টি হয়েছিল সেদিন কোনো উৎসব হয়েছিল কিনা তা জানি না, কিন্তু আজ পৃথিবী মরতে চলেছে, তাই দিকে দিকে উৎসবের আয়োজন, জলে স্থলে বোম পথে। আমি চলেছি সেই উৎসবে যোগ দিতে। তুমি আমার সঙ্গে যাবে নাকি? না। আরে, তুমি দেখছি প্রাগৈতিহাসিক যুগের লোক। সেই যুগের লোকের একটা মেয়েকে পেলো কি না পেলো এই নিয়ে দ্বন্দ্ব করে মরত। তবে হ্যাঁ, আজও মানুষ মরে, কিন্তু তার হেতুটা স্বতন্ত্র ও বড়। যদি তোমার জীবন দুর্বিষহ হয়ে ওঠে তো চলো না বন্ধু, আমার সঙ্গে যুদ্ধে চলো না। না। তবে তুমি এমনি মরো। লেখাপড়া শিখলে তোমার মতন ছেলে রায়চাঁদ প্রেমচাঁদ উপাধি পেত। তবে সুমিত্রাকে পাবার জন্য যে কঠোর সাধনা তুমি করছো, তার জন্য তোমার প্রেমচাঁদ উপাধি পাওয়া উচিত ছিল। বিদায় বন্ধু, বিদায়। ওহে অরুণ, টাকা তো কিছুই দিলে না, তার উপর তোমার গতিবিধি বড় সন্দেহজনক বলে মনে হচ্ছে। কি জানতে চান আপনি? তোমার মায়ের অসুখের সময় কোথায় ছিলে তুমি? তাছাড়া অনেক রাত্রি তুমি হোস্টেলে ফেরো না, কোথায় থাকো? কোথায় থাকি জানতে চান? কোথায় থাকি? থাকি 23 নর্দার্ন অ্যাভিনিউ, সুমিত্রার বাড়িতে। আর সে একজন বারবনিতা। হ্যাঁ, আর জানতে চান কিছু? বারবনিতা? ছি ছি, তুমি আবার এসেছো? তোমার লজ্জা করে না? সুমিত্রা, মানুষের মন নিয়ে ছিনিমিনি খেতে তোমাকে আমি আর দেবো না। আমি তোমার জীবনের শেষ লোক, যাকে হয় তুমি গ্রহণ করবে নয় ত্যাগ করবে। কে? আমি তোমার জীবনের শেষ লোক, যাকে হয় তুমি গ্রহণ করবে নয় ত্যাগ করবে। তোমার বাজে কথা শুনবার আমার সময় নেই। কি? কি রে, আমার হাতে না চিঠি? চিঠি?
অরুণ কিছু লেগে পড়ছে না, অনেক সাবধান করা হয়েছে। উশৃঙ্খলতার একটা সীমা আছে, অরুণ সেই সীমা ছাড়িয়ে গেছে, কাজেই তাকে হস্টেল থেকে তাড়িয়ে দিতে বাধ্য হলাম। হস্টেল থেকে তাড়িয়ে দিতে বাধ্য হলাম অরুণকে। কাকা কাকা কাকা, আপনি শান্তির বিয়ের জন্য অন্য পাত্র ঠিক করুন। কুমার, এই বিয়ে আমি হতে দেবো না, বিয়ে আমি কিছুতেই হতে দেবো না। তুমি কি করছো? না না না, একদিন আমাদের এই দুই সংসারের মাঝখানে যে ব্যবধান ছিল, আর শান্তির মঙ্গলের জন্য সেই ব্যবধান বজায় থাকা দরকার। কাকা, আপনি একটি ভালো পাত্র দেখে শান্তির বিয়ে দিন, যা টাকা লাগে আমি দেবো। দাদা, ওকে তুমি এবারের মতো ক্ষমা করো। ওর কথা আর আমার কাছে বলিস না শান্তি। আমি তো কাকাকে বলে এসেছি তোর জন্য অন্য জায়গায় বিয়ে দেওয়া হয়। আমার কথা আমি ভাবছি না, শুধু ওকে তুমি ক্ষমা করো দাদা, ক্ষমা করো। শান্তি, যে তোর মূল্য বুঝতে পারে না তার অপরাধের কোনো ক্ষমা নেই। না না, আমি তাকে কিছুতেই ক্ষমা করতে পারবো না। স্বয়ং ভগবান এসে বললে আমি তাকে ক্ষমা করতে পারবো না, তার অপরাধের কোনো ক্ষমা নেই। না না, আমি তাকে কিছুতেই ক্ষমা করবো না, আমি তাকে কিছুতেই ক্ষমা করবো না, তার অপরাধের ক্ষমা নেই। অনুভা, তুমি এখানে? এখান থেকে 8 মাইল পশ্চিমে আমার মামা শ্বশুর বাড়ি, সেখানে যাচ্ছি। ও, তুমি? আমিও আমাদের বাড়িও এই স্টেশন থেকে যেতে হয়, 8 মাইল পূবে, দোলনগা। ওগো, পাওয়া গেছে পাওয়া গেছে, এই পাণ্ডববর্জিত দেশে একটা মোটর গাড়ি পাওয়া গেছে, 30 টাকা ভাড়া চাইলে। আর ইচ্ছে করলে তো 50 টাকা চাইতে পারতো, আর তা দিতেও হতো। কিন্তু ইনি 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 আমার বাবার একজন ছাত্র। ও, নমস্কার নমস্কার। আদালি, সামান ওঠা সামান ওঠা সামান ওঠা। ইনি তোমার স্বামী? কেন, জজ সাহেব তো। অনুভা, 3 বছর আগে 21শে নভেম্বর আমি যে ভুল করেছি, সেই হলো জীবনে আমার শেষ ভুল, যার জন্য হয়তো দুঃখ করতে পারি, অনুতাপও করতে পারি, কিন্তু তারপর আর আমি ভাবতে চাইনি কিসে আমার ভালো হবে আর কিসে হবে না। একদিন বাবা জানালেন যিনি আমার স্বামী হবে তিনি নাকি সত্যি একজন জজ সাহেব। আমি বললাম, বেশ তো, মন্দ কি? তুমি ভুল করেছো অনুভা। কিন্তু কি চমৎকার ভুল বলো তো, যার সংশোধন হলো না বলে আজ আমি নিজের ভাবনার হাত থেকে একেবারে মুক্ত। আমি ভাবি না কি আমার হবে। তুমি কেমন আছো? ভালো। বাড়ির সব? তোমার ভাই? খুব ভালো। হবেই তো, তোমার মতো মহৎকে অকল্যাণ স্পর্শ করতে পারে না। এই সত্যকে সেদিন দেখতে পাইনি, আজ পেয়েছি, দেখতে ভালোও লাগছে। ওগো, শুনছো? জিনিসপত্র সব উঠে গেছে, এবারে এসো। যাও। যেতে তো হবে। কি আশ্চর্য মশাই, আপনার পার্সেল আসবে 22শে নভেম্বর, আর আপনি এলেন আজ 21শে নভেম্বর। ঝামেলাটা আপনিই করছেন। যান, ঘন্টি দেও। শুনলে অনুভা, আজ 21শে নভেম্বর। দেখো বাবা, ছেলে ছোকরারা যে বুকে যায় না তা নয়, কিন্তু যে যাই করুক ভদ্রতার খাতিরে একটু লুকিয়ে চুরি। অরুণকে জিজ্ঞাসা করলাম কোথায় থাকো, টপ করে সে সত্যি কথাটাই বলে দিলে, এতটুকু সমীহ করলে না।
আমায় বললে সে যায় সুমিত্রার ওখানে 23A নর্দার্ন অ্যাভিনিউ, আর সে একজন বারবনিতা। তুমি কি যাবে না? কিছুতেই এখান থেকে যাবে না? কি চাও তুমি? তুমি বলতে চাও আমাকে তুমি ভালোবাসো? হ্যাঁ। ভালোবাসো না। যে ভালোবাসে তার কাছে সবচেয়ে বড় হলো তার অভিমান। না, এই কথাটি শোনবার বহু পূর্বে সে বহু দূরে চলে যায়। তুমি চাও আমাকে অধিকার করতে। কথা তুমি বলতে পারো, কিন্তু তা দিয়ে তুমি আমায় ভোলাতে পারবে না। ছি ছি ছি, আমাকে পাওয়ার মোহ তোমাকে এমনি করে অন্ধ করে ফেলেছে যে কিসে তোমার ভালো হয় সেটুকু বুঝবার ক্ষমতাও তোমার নেই। আচ্ছা, তোমার মনে পড়ে একদিন তোমার আমাদের যখন যাচ্ছিলাম পথে এক কুষ্ঠা নারী তোমার কাছে ভিক্ষে চেয়েছিল? তা হবে। তাকে দেখে তুমি ভয়ে শিউরে উঠেছিলে? হতে পারে। বলতে পারো কি তোমাকে আমি চাই? না। তবে আমাকে বা কি করে বলছো সে কথা? দেহের দিক থেকে সে যেমন দেউলে হয়ে গেছে, মনের দিক থেকে আমিও তো তাই। সুমিত্রা এমন স্পষ্ট করে যে নিজেকে দেখতে পারে, অন্যের কাছে নিজেকে দেখাতে পারে, তাকে চাওয়ায় পাওয়ায় কোনো দোষ নেই। আমি তোমায় ছাড়তে পারবো না সুমিত্রা, আমি তোমায় ছাড়তে পারবো না। তোমাকে মানুষ করে তুলবো, এই ছিল আমার জীবনের একমাত্র আকাঙ্ক্ষা, যার জন্য আমি আমার সর্বস্ব হারিয়েছি। আমার মাকে আমি হারিয়েছি, একটা নয় দুটো সংসার নষ্ট হতে বসেছে, আর শেষে আজ আমাকে এই দৃশ্য দেখতে হলো। চমৎকার। আর তোমাকে বলবার আমার কিছু নেই, শুধু আমি আমার ভগবানকে একবার জিজ্ঞেস করব, যে নারীর আমি কোনো ক্ষতি কোনো অনিষ্ট করিনি, কেন কেন সে আমার ঘরে এমন করে আগুন জ্বালিয়ে দিয়েছে? কেন 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 কেন? অরুণ, এমন কিছু আমি করিনি যার জন্য কথাগুলো আমার শোনা উচিত। এখানে যা কিছু ঘটেছে তার জন্য দায়ী তোমার মোহ, তোমার কামনা। যাক, এখন তুমি যাও। দাদা যখন নিজের চোখে সব দেখে গেল, তখন আমার পক্ষে মরা বাঁচাও দুই সমান। আমি জানতে চাই তুমি আমায় গ্রহণ করবে কিনা। না। না, কিন্তু আমি তোমাকে আগেই বলেছি, এখনো বলছি, আমি তোমার জীবনের শেষ লোক, যাকে হয় তুমি গ্রহণ করবে নয় ত্যাগ করবে। বলো তুমি আমি গ্রহণ করবে কিনা। না 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 না, খালি না। সুমিত্রা, কতবার বলবো তুমি যাও যাও। ও কি করছো? না 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 না। করবার কিছুই নেই। কি করলে ওরা? কি করলে? একটা কাগজ দাও, লিখে দিয়ে যে আমি আত্মহত্যা করেছি। তুমি বাঁচো, তুমি বাঁচো। দাও দাও। সত্যি তো এ বড় রহস্যময় ব্যাপার, তাই নাকি? হে বড় কর্তার হুকুম, সুমিত্রার কুঞ্জে যারা প্রতিদিনই হানা দিতেন তাদের সবাইকে খুঁজে বার করা চায়, তাই নাকি? কিন্তু বাবা, না না কাকা, আপনি আর না করবেন না। এই কি বলছো তুমি বাবাজি? এই সেদিন তুমি বললে এক কথা, আজকে আবার বলছো। কাকা, আমি যখন বলছি। ও, তুমি যখন বলছো, আচ্ছা তা ভালো কথা। তুমি কি করছো দাদা? কেন তুমি ঘরে বন্ধ করে রেখেছো? আমাকে ছেড়ে দাও, আমার যেতে দাও। আরে অরুণ,
সেদিন যখন আমি তোকে মারতে মারতে গ্রামের বাইরে বার করে দিয়েছিলাম, তোর বড্ড লেগেছিল না রে? বাদ দিয়ে ওসব কথা।